গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 8 মার্চ, মাদার্স ডে। আজকে সানডে। তো হ্যাপি মাদার্স ডে টু অল অফ ইউ। এখানে যারা মায়েরা দেখছো সবাইকে জানাচ্ছি মাতৃদিবসের শুভেচ্ছা। সব মায়েরা ভালো থেকো, কারণ মায়েরা ভালো না থাকলে আমাদের বাচ্চারা কিন্তু একদমই ভালো থাকবে না। তো যাই হোক, আজকে সানডেটা একটু অন্যরকমভাবেই আজকে হয়তো দিনটা কাটবে। আর তোমাদের সাথে ভয়েস ওভার এইভাবে কথা বলছি কারণ আমাদের এখানে আজকে দুটো জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। তো আজকে এখানে সারাদিন মাইক চলবে, ফাংশন হবে, আরও সব কিছু হবে। তো যাই হোক, আজকে আমার বাড়িতে দুজন আসবে। সেটা হচ্ছে, এক আসবে স্নোই। তোমাদেরকে বলেছিলাম যে আমি রিসেন্টলি আমার ক্রেস্ট, যেটা আমার ছিল আগে, সেটা আমি ওপেন করেছি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার নিজের কটা ডগি। আমার নিজের কিন্তু 3টে। সেটা হচ্ছে ভিকি, ডোনা আর বব। তো চলো এখন বেরোবো, বেরিয়ে আগে যাব স্নোইকে আনতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি আর সৌরভ এখন চলে এসেছি হচ্ছে দমদম পার্কের 4 নম্বর ট্যাঙ্কের এখানে স্নোইকে পিক আপ করতে। ডলু আছে বাড়িতে, তো স্নোইকে নিয়ে বাড়ি যাব, তারপর তোমাদেরকে দেখাবো। স্নোই সেই 2019-এর 10ই মার্চ লাস্ট। ঘুরতে এসছিল, চালা বন্ধুর বাড়িতে ঘুরতে এসছিল। আস্তে করে তোলো। আমি কি হেঁটে যাবো? চালাও স্নোই, যাও। তো এই দেখো স্নোই চলে এসেছে। আর স্নোইর এজ হচ্ছে 6 ইয়ার্স ওল্ড। ও কিন্তু ফিমেল। তো অনেকেই হয়তো আমায় কমেন্ট করে যে আমার ডগটাকে রাখো, আমার ডগটাকে রাখো। দেখো, সবার পক্ষে রাখা, মানে সবাইকে রাখা আমার পক্ষে পসিবল হয় না, কারণ তোমরা জানো যে আমার বাড়িতে ডলু আছে। এবার ওকে সামলে সবাইকে রাখাটা একটু ইম্পসিবল হয়ে যায়, কারণ সবার নেচার তো দেখো সমান হয় না। সে ল্যাবরেটরি বলো, স্পিচ বলো, যাই বলো না কেন, বেবি ফ্রেন্ডলি যদি না হয়, হিউম্যান ফ্রেন্ডলি যদি ডগ না হয়, তাহলে রাখা আমার পক্ষে একটু সমস্যা হয়ে যায়। সেটা আশা করি তোমরা বুঝবে। স্নোইকে দেখো নিয়ে চলে এলাম। তোমাদেরকে যেমন বললাম, ও 2.5 বছর পর এলো। এখন তোমাদের সাথে একটু কথা বলতে পারছি, কারণ হচ্ছে এখন রক্তদান শিবিরে গার্ডারগুলো একটু বন্ধ করেছে, মানে দুদিকে দুটো পরপর হচ্ছে। তো দেখো, ডলু কিন্তু ফার্স্ট টাইম দেখেছে, তাও দেখো রিয়াকশন কিন্তু ভীষণ কাম অ্যান্ড কোয়াইট। অ্যান্ড সি ইজ 6 ইয়ার্স ওল্ড। জাস্ট ববের বয়সী ও, ববের থেকে 2-3 মাসের বড়। অত অত চটকা চটকি করে নাই স্নোই। তো যাই হোক, ও আজকে সারাদিন থাকবে, তোমাদেরকে যেমন বললাম। ও আজকে রাতেও যেতে পারে, আবার কালকে মর্নিংয়েও যেতে পারে। তো লেটসি, এখন বাজে হচ্ছে 10টা 10। এখন যাচ্ছি আমি বাজারে, তোমরা দেখতে থাকো, পরে আবার। তো বাজার থেকে চলে এসেছি। আর সানডে বলে স্পেশাল কিছুই নেই। আজকে আনলাম হচ্ছে কাঁচকলা, কারণ এই কাঁচকলার কোফতা বানাবে মা। তো সেই জন্য ওই কাঁচকলা আনলাম। আর এনেছি হচ্ছে একটা মোচা। তো দেখা যাক, এই মোচা ছাড়ানো যে কি টাফ লাগে না, পুরো আমাকেই ছাড়াতে হয়। মিনিমাম 1 ঘন্টা তো টাইম লেগেই যায়। তো লেটস সি মোচাটা আফটার অল কবে ছাড়ানো হয়। এরকম হয় জানো তো, মোচা নিয়ে আসি, পড়েই থাকে, খারাপ হয় না ফ্রিজে রাখলে, কিন্তু ওই ছাড়াতে ভয় লাগে। ওই 1 ঘন্টা বসে বসে ছাড়ানো, একটা একটা করে কাটা, খুব সমস্যা হয়। তো যাই হোক, দেখা যাক। আর এনেছি দেখো পাতিলেবু। এটা আগে একটু সোনার দাম ছিল, এখন দামটা একটু কমেছে। 5টা এনেছি 20 টাকা দিয়ে। বেশ ভালো পাতিলেবুগুলো, একটু বেশ বড় বড়ও আছে। কারণ সকালবেলা যেহেতু আমি কফি দিয়ে লেবুটা খাই, আর না হলে পরে লেবু মধুর জলটা খাই, তো সেই জন্য 5টা আপাতত নিয়ে এলাম। আর টুটু আর কেষ্টর জন্য কাঁচা লঙ্কা। তো দেখ, এখন করব হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে রেস্ট অফ দ্য কাজ, তখন তোমাদের সাথে আবার কথা বলছি।
তা এখন বাজে হচ্ছে 12:20। ডলুকে এবার স্নান করাবো। ওদের ভাত টাত সব কমপ্লিট হয়ে গেছে, মানে ডোনা, বিকি, স্নোই ওরা চিকেন রাইস খাবে, সব কমপ্লিট হয়ে গেছে। ইভেন পাস্তার বাবা একটু আগে ফোন করেছিল, পাস্তা আসবে আজকে 3:30-এর দিকে। ও জাস্ট 2 to 3 আওয়ার্স মতো থাকবে, দিয়ে তারপরে চলে যাবে। ঠিক আছে, তো এখন ওদেরকে সব খেতে দেবো, ডলুকে স্নান করাবো। রাখার জায়গা নেই, আর ওগুলো খুব ছিঁড়ে যায়। স্নোই, ওটাকে আজ তো ওকে ডাকবো না, তোমায় ডাকবো। কি হচ্ছে না? এ তো বন্ধু বন্ধু, এই তোর বনু বনু। কি করছিস? আরে এই পাগলটাকে আয় এদিকে আয়, আয় খাওয়ার জন্য বসে আছে। আয় ডোনা, ডোনা আসো আসো, ওটা বন্ধু হয়, এসো বন্ধু হয়। আর তোকে নাচ দেখাতে হবে না, তোর নাচ কেউ দেখবে না, যা। আছো, আয় এদিকে আয়, এদিকে আয়। কি বানাচ্ছ? ট্রেন বানাচ্ছ? ওয়াও, বাহ, কিরকম করে চালাবে ট্রেনটা দেখাও একটু। আচ্ছা, আর বাবা ব্ল্যাক শিপটা কোথায় চাপবে? আচ্ছা, আর জিরাফটা কোথায় চাপবে? জিরাফটা? আচ্ছা, আর লায়নটা? লায়নটা কই? আচ্ছা, লায়নটা ববদাদা খেয়ে নিয়েছে। তোমার হাতিটা কই? হাতিটা? হাতি কই? বা দেখি দেখি কেমন চাপাতে পারো ট্রেন। ও কেমন করে ডাকে হাতি? ওরম করে ডাকে? আচ্ছা, তুমি হাতিটা চাপিয়ে দাও তো দেখি কেমন চাপাতে পারো। বাবা বাবা বাবা, আর গ্রিন কালার কোনটা? পিঙ্কের ওপর পিঙ্ক, পিঙ্কের ওপর। বাজে এখন 2:40। এই মাইক একটু আগেই বন্ধ হলো, জাস্ট লাঞ্চ করলাম। ডলু এখানে খেলা করছে, আমার ট্রাইপডটা গেল। এনিওয়েজ, এই যে স্নোই এখানে শুয়ে আছে। ডোনা, ভিকি, ডোনাকে আর ববকে আজকে ওই ঘরে দিয়েছি, স্নোইকে এই ঘরে দিয়েছি, কারণ আসার পর থেকে ও আমাকে একদম ছাড়ছেই না। যেখানে যাচ্ছি সেখানে চলে যাচ্ছে, রান্নাঘরে গুড় করছে। এখানে আছি, দেখো কেমন শুয়েছে, দেখো না, দেখো। তো পুরোহিত মশাইও আসবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর একটু পরেই আসবে হচ্ছে পাস্তা। 2 ঘন্টার জন্য আসবে, আবার চলেও যাবে। স্নোই আজকে রাতে যাবে কি যাবে না সেটা ওর মা ফোন করে কনফার্ম করবে। ঠিক আছে, তো এখন ডলুকে একটু ঘুম পাড়াবো। দেখছি একটু ঘুম পাড়াবো। তা এখন বাজে হচ্ছে 6:20। দুপুরবেলা সব বাচ্চাগুলো একদম টান করে ঘুম দিয়েছে। তো এখন স্নোই ডিনার করছে, কারণ ও একটু পরেই বাড়ি চলে যাবে। সৌরভ হয়তো দিতে যাবে, বা হয়তো ওর পেরেন্টসরা হয়তো নিতে আসবে। তো লেটস সি, একটু পরেই আসবে পুরোহিত মশাই। তা এখন সন্ধ্যাবেলায় পুরোহিত মশাই চলে এসেছেন, আর উনি সব ডেট ফাইনালাইজ করে দিয়েছে। লগ্ন, টাইমিং সব একদম পারফেক্ট। তো এটা একটা খুব ভালো নিউজ। মাম কই? হ্যাঁ, এই যে মামের, আর এই যে উঠবি ব্রাইডের এই অবস্থা। দিন দিন আরো একদম স্লিম ট্রিম হয়ে যাচ্ছে। এস থেকে এক্সেসের নিচেও যদি কিছু হয় তাহলে তোমরা সবাই বলো তো, যেন একটু ভালো করে খাওয়া দাওয়া করে। আর হাতে কয়েকটা মাস টাইমে গায়ে জেল্লা না বানালে হবে? বলো তো,
যা তা করছে ইগনোর হবে না। আচ্ছা আজকে যেহেতু মাদার্স ডে সেই জন্য রাস্তায় আজকে মারাত্মক জ্যাম, তার মধ্যে ওদিকে কারেন্ট ছিল না, ওই জন্য মামা আর আমি আমাদের তরফ থেকে মাকে ছোট্ট একটা গোলাপ উপহার দিলাম। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। এই যে আমি একটা হামি দিয়ে দিলাম। ব্যাস এইটাই এই বছরের মামামের লাস্ট। সামনের বছর তো মামাম গোয়িং টু শ্বশুর বাড়ি। আর এই যে কাগজের মধ্যে রেখে দেবো, যতদিন বাঁচবো শুকিয়ে যাবে তাও রেখে দেবো। ব্যাস এই জিনিসটা কি অমূল্য জিনিস। যার কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লিখো না। আর এই যে আমাদের বাচ্চা ছোট ভাই বাল্য বিবাহ দিচ্ছি ওর, ঠিক আছে। মুখ চোখের এই অবস্থা, আজকে আসার সময় মারাত্মক একটা কাণ্ড ঘটিয়ে, যদি বা আগে একটু মোটা ছিল একবারে সব একদম ঢিল ঢিল করছে একবারে। তোমরা সবাই বলো যারা একটু খেয়ে দিয়ে একটু স্বাস্থ্য হতে হবে তো, বিয়ে বিয়ে বলে কথা, একটু চকচকে না হলে হবে বলো। যাই হোক, আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মামামের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। তো 4 হাত শুধু এক করার এখন পালা, দিন জাস্ট কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা তোমাদের গুড নিউজ দিয়ে দিলাম। সেই উপলক্ষে আমি আর মামুন ছোট্ট একটুখানি আয়োজন, আমরা কিছু জিনিস কিনে এনেছি, তোমরা সেগুলো দেখতে থাকো আমরা কি কি করছি, ঠিক আছে। এটা নাই, এই যে তোমাদেরকে বললাম আজকে মাদার্স ডে, সেই জন্য মামাম আর আমি এই যে মিও আমরে থেকে এনেছি হচ্ছে প্যাটিস, ফিশ চপ। কারণ যেহেতু বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে সেই জন্য সবাইকে একটু মিষ্টি মুখ করেই তো লাভ নেই, কারণ জানি মিষ্টি খেতে হয়, কিন্তু মিষ্টি এই বাড়িতে কেউ খাবে না। মামাম তো খাবে না, ওর খাবার ভীষণ জ্বলন, তো সেই জন্য ফিশ চপ এনেছি। আর এনেছি হচ্ছে এখানে আছে সবার ফেভারিট মিও আমরের চিকেন প্যাটিস। বাবার, আমার, সৌরভ, মা, সবাই, মামাম, বাবা এসব খুব একটা পছন্দ করে না। লেটস সি। এই অফিস থেকে একটু ছুটি পেয়েছে, এবার এগুলো গরম করে আনিনি, এখানে গরম করে নেব। এই হচ্ছে মামামের, যেহেতু ডেট ফিক্সড হয়ে গেছে তার জন্য একটু ছোট্ট করে আয়োজন, ছোট্ট একটু খাওয়া দাওয়া। আর এই স্নোই আমার পায়ে পায়ে ঘুরছে, আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, ঠিক আছে। তো এগুলো এখন খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। এ না মা খাও, ওই যেহেতু মামামের বিয়ে ঠিক হয়ে গেছে সেই জন্য। ডুলু খাবে না, ডুলু খাবে না কিন্তু। এই দেখো, ডিনার এই ঠান্ডা হয়ে যাবে, সব টেবিলে এসো না, সব ঠান্ডা হয়ে যাবে, এখানে টেবিলে চলে এসো। চলে এসছে। টাটা স্নোই, গুড নাইট, টাটা।